আসসালামু আলাইকুম। আমার নাম ফাতেমা আক্তার সিনথি। পড়াশোনা করছি বিএসসি ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, টাঙ্গাইল। আজকে আমি তোমাদেরকে পড়াবো ফিজিক্স। চ্যাপ্টারের নাম হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এর আগের ক্লাসটা আমরা কিছু যান্ত্রিক ত্রুটির কারণে নিতে পারিনি, তো আজকে আবার আমরা প্রথম থেকেই শুরু করব। তো অধ্যায়ের প্রথমেই আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে বলবো, যেগুলো হচ্ছে পরীক্ষায় আসে। প্রথমে আছে এসআই একক, মাত্রা এবং সম্পর্ক। এটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতিবারই কিছু না কিছু কোশ্চেন হয়, মানে এই অধ্যায় থেকে কোশ্চেন হলেই এখান থেকে কোশ্চেন আছে। তারপর আছে পদার্থবিজ্ঞানের পরিসর। 3 নম্বরে আছে জগৎ ও নানান রাশি। 4 নম্বরে আছে আধুনিক বিজ্ঞানের ক্রমবিকাশ, যেখানে আমাদের শুধুমাত্র বিজ্ঞানীদের নাম পড়লেই হবে, অ্যান্ড এই নামগুলা অনেক ইম্পর্টেন্ট। 5 নম্বরে আছে পরিমাপে ভুল ত্রুটি। তো আমরা পড়াশোনায় শুরু করি। প্রথমে জগৎ। আমরা যদি জগৎকে বিবেচনা করি তাহলে এটাকে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ভৌত জগৎ, মানে যেটা জড়, আর আরেকটা হচ্ছে জীব বা মনো। তো জড় যেই পার্টটা, সেটাকে আমরা হচ্ছে 4 ভাগে ভাগ করতে পারি: স্থান বিবেচনায়, কাল বা সময় বিবেচনায়, ভর বিবেচনায় এবং শক্তি বিবেচনায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন, সেটা হচ্ছে মানুষ মহাবিশ্বের কেবলমাত্র 4% জানতে পেরেছে। তারপর পদার্থবিজ্ঞান। সাধারণ পদার্থবিজ্ঞানের 2টি অংশ, বলবিদ্যা আর পদার্থের ধর্ম। যদি আমরা এটাকে দুভাগে ভাগ করি তাহলে হচ্ছে বলবিদ্যাকে আর পদার্থের ধর্ম অনুসারে আমরা দুভাগে ভাগ করতে পারি পদার্থবিজ্ঞানকে। তো বলবিদ্যার দিকে যদি দেখি, বলবিদ্যাকে আবার দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্থিতি এবং অপরটি হচ্ছে গতি। স্থিতি এবং গতির মধ্যে গতিবিদ্যাকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্মৃতি এবং আরেকটা হচ্ছে চল। পদার্থের ধর্ম, তো ধর্মের কেও আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে বিশেষ ধর্ম এবং আরেকটা হচ্ছে সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা কমনলি সব জায়গায় দেখি, যেমন ওজন, ভর, বিস্তৃতি, রোধ, স্থিতিস্থাপকতা। আর বিশেষ ধর্ম, এগুলো হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়, অর্থাৎ পদার্থের 3টি অবস্থা। তো কঠিনকে আবার, মানে কঠিনের অনেকগুলো স্তর আছে, যেগুলো হচ্ছে তারতা, পাততা, দৃঢ়তা এবং ভঙ্গুরতা। তারতা, পাততা, দৃঢ়তা এবং ভঙ্গুরতা। তোমাদের হচ্ছে 3 নম্বর আর 4 নম্বরটা মনে রাখলেই হবে। এইটা এত ইম্পর্টেন্ট না, তবুও মনে রাখা উচিত। আর তরলে আছে সান্দ্রতা এবং তলটান, আর বায়বীয়তে আছে শুধু সান্দ্রতা। এই তরল এবং বায়বীয়ের মাঝে যে দুটো একটা বিষয় কমন, সেটা হচ্ছে সান্দ্রতা। এটা তরলেও আছে, বায়বীয়তেও আছে। আমরা পরের পেজে যাই। সেটা হচ্ছে যন্ত্র। যন্ত্র আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চেন আসে। এটাও একটা হট টপিকস। তো আমরা দেখি যন্ত্রের নামগুলো। বায়ুচাপ মাপার জন্য আমাদেরকে ইউজ করতে হয় ব্যারোমিটার। বায়ুচাপ ব্যারোমিটার, এখানে পারদ থাকে। আর বায়ুর জলীয় বাষ্প মাপার জন্য আমরা ইউজ করি হাইগ্রোমিটার। তাপমাত্রা মাপার জন্য আমরা ইউজ করি থার্মোমিটার, এটা সবাই জানি। ভূমিকম্প মাপার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সিসমোগ্রাফ। গতি মাপার জন্য আমরা ইউজ করি স্পিডোমিটার, এটাও আমরা সবাই জানি। গ্যাসের চাপ মাপার জন্য আমরা ইউজ করি ন্যানোমিটার। আর নিউক্লিয়ার শক্তি, এটা মাপার জন্য আমরা ইউজ করি রিঅ্যাক্টর। তারপরের অংশে আমরা আসি, সেটা হচ্ছে এটা যে তত্ত্বীয় পার্টটা আছে এই অধ্যায়ের, সেখানে আমাদের অনেকেরই অনেক কনফিউশন হয়। তো আমরা এখন সেই পার্টে যাই। ধারণা বা প্রত্যয়। ধারণা বা প্রত্যয় শুনলে আমরা যেটা মাথায় আসে প্রথমে, সেটা হচ্ছে ধারণা মানে কি? কোনো কিছু নিয়ে চিন্তা করা,
মানে সেটাকে অ্যানালাইসিস করা, সেটা হচ্ছে এই জন্য এই ধারণা বা প্রত্যয় বুঝলে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে চিন্তা, ভাবনা, উপলব্ধি বা সাধারণ অভিমত। তারপর আছে অনুকল্প। অনুকল্প মানে হচ্ছে অনুমান করা, কোনো কিছু গেস করা। তারপর আছে তত্ত্ব। তত্ত্ব হচ্ছে অনুকল্প প্লাস নিয়ম, এই দুটোর একটি সংমিশ্রণ। তত্ত্বের পরে আছে সূত্র। সূত্র হচ্ছে তত্ত্ব প্লাস উক্তি, এই দুটোর কম্বিনেশন। এখন তত্ত্ব আর সূত্র এই দুটোর ভিতরে একটা রিলেশনশিপ হচ্ছে মানে সূত্র প্রমাণ করার জন্য তত্ত্বগুলো প্রদান করা হয়, অর্থাৎ প্রমাণ করার লক্ষ্যে পূর্ব শর্ত স্বীকার করাই হচ্ছে তত্ত্ব। এগুলোকে আমরা উদাহরণ হিসেবে বলতে পারবো হচ্ছে ধারণা হচ্ছে তাপ প্রয়োগে তাপমাত্রা বাড়ে, অনুকল্প হচ্ছে অ্যাভোগাড্রো অণু, আর তত্ত্ব হচ্ছে আপেক্ষিক বিবর্তন কোয়ান্টাম, সূত্র হচ্ছে নিউটনের সূত্রগুলো, যেমন ধরো মহাকর্ষ, গতি, এগুলো হচ্ছে নিউটনের সূত্র, আর গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। আরেকটা তারপর হচ্ছে নীতি, সেগুলো হচ্ছে ডপলারের নীতি, অনিশ্চয়তার নীতি এবং উপরিপাতন নীতি। আবার স্বীকার্য হচ্ছে বোর স্বীকার্য। তারপর যাই আমরা মৌলিক রাশিগুলোতে। তো বলবিদ্যার মৌলিক রাশি তিনটি। একটি হচ্ছে স্থান বা জায়গা, কাল বা সময়, ভর। এগুলো হচ্ছে আধুনিক ধারণায় পরিবর্তনশীল। এটা মনে না রাখলেও হয়, কিন্তু মানে এটা জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন। তারপর হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি হচ্ছে একক করবো আমরা। মৌলিক ভৌত রাশিতে আছে দৈর্ঘ্য, ভর এবং সময়। লব্ধ রাশির একক হচ্ছে লব্ধ রাশিগুলো হচ্ছে বেগ, কম্পাঙ্ক এবং ব্যবহারিক আছে গুণিতক। তো দৈর্ঘ্য, ভর, সময়ের যে বিষয়টা, সেখানে হচ্ছে আমরা সিজিএস একক, এমকেএস একক, এসআই একক, এমকেএসএ একক এগুলো ইউজ করি। আর ব্যবহারিক বা গণিতকের পার্টগুলো হচ্ছে কিলোমিটার, মাইক্রোমিটার, টন, এগুলো। তো আমরা এককগুলো হচ্ছে দেখি কিছু কিছু। সিজিএস বা ডেসিমাল বা ফ্রেন্স, এটা হচ্ছে সেন্টিমিটার বা সিএম, সেকেন্ড আর গ্রাম। সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এমকেএস মিটার, কেজি, সেকেন্ড। আন্তর্জাতিক বা এসআই, এটা হচ্ছে 9টি। দৈর্ঘ্যকে আমরা একক হিসেবে এম দিয়ে প্রকাশ করি, ভরকে প্রকাশ করি কেজি হিসেবে, সময়কে আমরা প্রকাশ করি সেকেন্ডে, তাপমাত্রাকে প্রকাশ করি কে দিয়ে। এখানে অনেকেরই একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে আমরা অনেক সময় তাপমাত্রাকে টেম্পারেচার বিবেচনা করে এখানে আমরা টি ইউজ করি, কিন্তু এখানে টি হবে না, এখানে হবে কে। তারপর হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, অ্যাম্পিয়ার। কোণ, যদি আমাদের 2D কোণ হয় তাহলে হবে রেডিয়ান, যদি 3D কোণ হয় তাহলে হবে স্টেরেডিয়ান। আর দীপন তীব্রতা, এটা হচ্ছে ক্যান্ডেলা। আর পদার্থের পরিমাণ যদি বোঝায় তাহলে আমাদের কি ইউজ করতে হবে? মোল। এখানে আমরা একটা জিনিস দেখব, যদি ভর বোঝায় কোনো একটা বস্তুর ভর তাহলে সেটা হবে কেজি, আর যদি কোনো একটা পদার্থের পরিমাণ বোঝায় তাহলে হবে মোল। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। তারপর আমরা মাত্রাতে যাই। এই অধ্যায়ের ইম্পর্টেন্স মাত্রাগুলো হচ্ছে তুমি এর আগে যেই চ্যাপ্টারগুলো পড়ে এসেছো, পদার্থবিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো আছে সেখানে সবগুলো সূত্র যদি তুমি ভালো মতো জানো তাহলে মাত্রাতে তোমার খুব বেশি কষ্ট হবে না। তারপরও কিছু এক্সেপশনাল মাত্রা আছে, সেগুলো হচ্ছে আমি এখানে বলেছি। যেমন ধরো বেগের নতিমাত্রা, সেটা হচ্ছে T−1। আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে L² T−2 θ−1। এটা সূত্র কি ছিল? আপেক্ষিক তাপের সূত্র ছিল
জুল পার কেজি পার কেলভিন। তাপমাত্রাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। আর সাধারণত মনে করো তোমাদের সহজভাবে বোঝার জন্য বা তোমরা যাতে সহজে বের করতে পারো এটাই, সেজন্য এখানে আমি একটা সহজ জিনিস লিখেছি। যেমন দৈর্ঘ্যকে আমরা এম, সময়কে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে, একটু ভুল হয়েছে, ক্যাপিটাল এম, আর সময়কে ক্যাপিটাল লেটারে টি এবং দৈর্ঘ্যকে এল দিয়ে প্রকাশ করি। মাত্রাহীন রাশি, এটা হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেন আমাদের প্রায়শই আসে এবং আমরা এটা হচ্ছে ভুল করে ফেলি। মাত্রাহীন রাশিগুলো হচ্ছে কোণ, ঘনকোণ, বিকৃতি, পয়সনের অনুপাত এবং আপেক্ষিক গুরুত্ব। আমি আরেকবার বলছি, মাত্রাহীন রাশি এটা হচ্ছে কোণ, ঘনকোণ, বিকৃতি, পয়সনের অনুপাত এবং আপেক্ষিক গুরুত্ব। তারপর আছে একই মাত্রা বিশিষ্ট রাশি। একই মাত্রা বিশিষ্ট রাশিগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, মানে আমাদের মনে রাখতে হবে মাত্রাহীন রাশি কোনটা এবং একই মাত্রা বিশিষ্ট রাশি কোনগুলো। তো এখানে 1 নম্বরে আছে কাজ, শক্তি, তাপ, টর্ক বা বলের ভ্রামক। এই সবগুলোর একক হচ্ছে নিউটন মিটার। 2 নম্বরে আছে কৌণিক ভরবেগ বা প্ল্যাঙ্ক ধ্রুবক। এই দুটোরই একক হচ্ছে জুল সেকেন্ড। পীড়ন, চাপ, স্থিতিস্থাপক গুণাঙ্ক এগুলোর একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। পৃষ্ঠটান বা পৃষ্ঠশক্তির এককও এক। কম্পাঙ্ক, কৌণিক ভরবেগ এবং বেগের নতিমাত্রার একক হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। বিজ্ঞানী মানে তাদের সূত্র এবং আবিষ্কার। পিথাগোরাস সাধারণত, এখানে আরও অনেকগুলো ছিল, তো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমি সেগুলো শর্টলি নোট করেছি, তো সেগুলোই বলছি। পিথাগোরাস, আমরা জানি পিথাগোরাস হচ্ছে গাণিতিক ফর্মুলাগুলো দিয়েছে। আমরা অধিকাংশ সময়ই ম্যাথ করতে গেলে দেখি অধিকাংশ সময় পিথাগোরাসের নাম আসে, তো আমরা সহজেই বুঝতে পারতেছি যে পিথাগোরাস হচ্ছে গাণিতিক সূত্র প্রণয় করেছে। গ্যালিলিও হচ্ছে দূরবীক্ষণ, জ্যোতির্বিজ্ঞানের জনক। অনুবীক্ষণ, পরন্ত বস্তুর সূত্র, এটা আমরা মনে রাখবো, পরন্ত বস্তুর সূত্রটা, এটা ইম্পর্টেন্ট। এবং স্থিতিবিদ্যা, এগুলোর সূত্র আবিষ্কার করেছে। নিউটন আবিষ্কার করেছে মহাকর্ষ সূত্র, বলবিদ্যার জনক। ক্যালকুলাস, আলোক বর্ণালী সূত্র, লেন্সের সূত্র, প্রতিফলক, টেলিস্কোপ। ফ্যারাডে আবিষ্কার করেছে চৌম্বক আবেশ। আর রাদারফোর্ড আবিষ্কার করেছে সোলার সিস্টেম মডেল, আলফা বিটা কণা এবং নিউক্লিয়াস। আমাদের এটা মনে রাখতে হবে যে রাদারফোর্ড সোলার সিস্টেম মডেল প্রণয়ন করেছে। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে অনেক কাজে লাগবে, সাথে আমাদের ফিজিক্সও আছে। তারপর হচ্ছে আইনস্টাইনকে আমরা জানি স্বাভাবিকভাবেই যে আইনস্টাইনকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয়। তো সে হচ্ছে তড়িৎ ক্রিয়া এটা ব্যাখ্যা করেছিল, আর কোয়ান্টাম তত্ত্ব এটা হচ্ছে সম্প্রসারণ করেছে। উনি আবিষ্কার করেছে ব্রাউনীয় গতি, আপেক্ষিকতার দ্বিতীয় সূত্র। ম্যাক্স প্ল্যাঙ্ক আবিষ্কার করেছে কোয়ান্টাম তত্ত্ব। তারপর হচ্ছে আমাদের টপিকস হচ্ছে ত্রুটি। এখানে হচ্ছে ত্রুটি হচ্ছে 5 প্রকার। একটি হচ্ছে যান্ত্রিক, দ্বিতীয়টি হচ্ছে পর্যবেক্ষণ, তৃতীয়টি হচ্ছে এলোমেলো বা অনিয়মিত, চতুর্থটি হচ্ছে পুনরাবৃত্তিক বা নিয়মিত এবং পঞ্চমটি হচ্ছে লঘিষ্ঠ গণন। তো যান্ত্রিক ত্রুটিতে হচ্ছে 3টা অংশ আছে। একটি হচ্ছে শূন্য বা পিছর ত্রুটি, আরেকটি হচ্ছে লেভেল ত্রুটি। পর্যবেক্ষণে আছে ব্যক্তিগত, প্রান্তদাগ, লম্বন, সূচক এবং পরিবেশগত, আর বাকিগুলোতে কিছু নেই। তো আমরা যদি সহজে শুধু যান্ত্রিক ত্রুটি মনে রাখি, তারপর হচ্ছে 3, 4, 5 অর্থাৎ এলোমেলো বা অনিয়মিত, পুনরাবৃত্তিক বা নিয়মিত, লঘিষ্ঠ গণন, এই কয়েকটা মনে রাখি, তাহলে আমরা বুঝবো যে এগুলো বাদে যে সবগুলো আছে সেই সবগুলোই হচ্ছে পর্যবেক্ষণ ত্রুটি।
তারপর হচ্ছে সূত্র কিছু যেগুলো হচ্ছে পরম মান, সেগুলো হচ্ছে এক্স্যাক্ট, অর্থাৎ প্রকৃত যেই মানটা সেখান থেকে যদি আমরা পরিমাপকৃত মানটা বিয়োগ করি তাহলে হচ্ছে পরম মান। আরেকটা হচ্ছে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি হচ্ছে প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান ডিভাইডেড বাই প্রকৃত মান গুণ 100। তো আমি তোমাদেরকে যেই টপিকসটা বাদ দিয়েছিলাম সেটা হচ্ছে একক। তো এখানে আমরা গুণিতকগুলো আগে দেখি। সেটা হচ্ছে ডেকা অর্থাৎ 10, হেকো অর্থাৎ 100, কিলো অর্থাৎ 1000। সেমভাবে এই সাইডে আছে উপগুণিতকে ডেসি অর্থাৎ 10^1, আমি ভুলে 10 লিখে ফেলেছি, সেন্টি 10^2, মিলি 10^3। তারপরেরগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই সবগুলোতে -3 করে বেড়েছে। যেমন মাইক্রো হচ্ছে 10⁻⁻6, ন্যানো হচ্ছে 10⁻⁻9 এবং পিকো হচ্ছে 10⁻⁻12, ফেমটো হচ্ছে 10⁻⁻15। এটা হচ্ছে আমাদের জন্য মনে রাখা দরকার। আর অ্যাটো হচ্ছে 10⁻18। আমরা সাধারণত মাইক্রোমিটার এবং ন্যানোমিটারের যেই দুইটা পার্ট সে দুটো আমরা আগে থেকেই জানি। অঙ্ক করতে করতে বা ফিজিক্স পড়তে পড়তে আমাদের হয়তো অনেকেরই মুখস্থ হয়ে গেছে। যাদের মুখস্থ হয়নি তারা আমরা এগুলো মুখস্থ করে নেব। তো গুণিতকের পার্টে আছে মিরিয়া। এটা হচ্ছে 10⁴ পর্যন্ত যাওয়ার পর আমরা জানি মেগা হচ্ছে 10⁶। এখানেও হচ্ছে 3 করে বেড়েছে, আমরা দেখবো যদি খেয়াল করি। এটা হচ্ছে 10⁶, 9, 12, 15, 18, 21, 24। মেগা হচ্ছে 10⁶, গিগা হচ্ছে 10⁹, টেরা হচ্ছে 10⁻12, পেটা, এটা পেটা 15, পিপি বা প দিয়ে মনে রাখতে পারো। আর এটা হচ্ছে এক্সা, জেটা আর হচ্ছে ইয়রটা 10⁻15, 10⁻18 এবং 10⁻21। ইয়রটা হচ্ছে 10⁻24। তো আজকের ক্লাসে আমরা তৃতীয় পার্টগুলো দেখলাম। তো কালকের ক্লাসে হচ্ছে আমরা এগুলো যদি যেসব অনুশীলনী আসছে বা কোশ্চেন আসছে সেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করব। তো কালকের পার্ট হচ্ছে আমাদের প্র্যাকটিসের পার্ট। আজকে এই ক্লাসটা শেষ করা হলো। আসসালামু আলাইকুম সবাই।